আপনারা যারা অনলাইনে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা কিংবা বিধবা ভাতার আবেদন করতে চান, আজকের এই ভিডিওটা তাদের জন্য। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও শুরু করার আগে আমি বলে রাখি, বয়স্ক ভাতার জন্য পুরুষদের ক্ষেত্রে 65 বছর বয়স হতে হয় এবং মহিলাদের ক্ষেত্রে 62 বছর বয়স, এবং প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে তার একটা প্রতিবন্ধী কার্ড থাকতে হয়, এবং বিধবাদের ক্ষেত্রে বয়স কিংবা এই ধরনের কার্ডের কোনো দরকার নেই। শুধুমাত্র স্বামীর যদি মৃত্যু নিবন্ধন করা থাকে তাহলেই সে আবেদন করতে পারে। তো আপনি যেটার জন্য আবেদন করতে চান ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন, আমি A to Z বিস্তারিত বুঝিয়ে দেবো এই ভিডিওতে। তো এই আবেদন করার জন্য আপনি সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে। ব্রাউজারে গিয়ে এখানে আপনি সার্চ করতে পারেন DSS ভাতা, এটা লিখে যদি সার্চ করেন তাহলে এই যে DSS হোম নামে যে একটা ওয়েবসাইট আসবে, এটার উপরে ক্লিক করে আপনি সেই ওয়েবসাইটে চলে যেতে পারবেন, অথবা আপনি সরাসরি URL টাইপ করেও সেই ওয়েবসাইটে চলে যেতে পারেন। dss.bhata.gov.bd এটা লিখে যদি আপনি এন্টার করেন তাহলে সরাসরি সেই ওয়েবসাইটে চলে যাবে। এরপরে এই অনলাইন আবেদন নামে যে বাটনটা দেখতে পাবেন এটার উপরে একটা ক্লিক করবেন। এখানে এই ভাতা কার্যক্রম নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার এই নিচের ঘরে যদি আপনি ক্লিক করেন তাহলে যে যে ধরনের ভাতা এখানে অ্যাভেলেবেল আছে বর্তমানে সেগুলো এখানে শো করবে। আমি বয়স্ক ভাতার আবেদন করবো, এই জন্য এটার উপরে ক্লিক করলাম। এখানে আবেদনকারীর নাম আইডি কার্ড অনুযায়ী বা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এখানে বাংলায় লিখতে হবে, সম্পূর্ণ হুবহু মিলিয়ে লিখবেন আইডি কার্ড অনুযায়ী। তারপরে ইংরেজিতে লিখবেন এই ঘরে, তার NID নম্বরটা এই ঘরে লিখবেন, এবং জন্ম তারিখটা দিবেন এই ঘরে। জন্ম তারিখটা যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে এরকম একটা উইন্ডো ওপেন হবে, এখানে আবার ক্লিক করবেন, এরপরে সালের উপরে ক্লিক করবেন। তার জন্ম তারিখের যে সালটা সেটা আপনি আগে সিলেক্ট করবেন, যে কোনো একটা সাল দিলেন, তারপরে তার জন্ম তারিখের মাসটা দিবেন, তারপরে দিন, এটা দিলে এখানে তারিখটা অটোমেটিক বসে যাবে। তারপরে লিঙ্গ, এটা যদি আপনি ক্লিক করেন, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, এটা দেওয়ার পরে এখানে যে একটা ক্যাপচা আসবে, যোগ বিয়োগ যাই আসুক তার ফলাফলটা আপনি এই ঘরে লিখে জাতীয় পরিচয়পত্র যাচাই করুন এই ঘরে ক্লিক করবেন, বা এই বাটনটার উপর একটা ক্লিক করবেন। যাচাই করুন বাটনে ক্লিক করলে আপনার আইডি কার্ডের তথ্য অনলাইনে যাচাই হবে। এরপরে আপনি যদি একটু নিচে যান, এখানে এই ছবি আপলোডের একটা ঘর আছে, আপনার একটা ছবি এখানে আপলোড করতে হবে, যেটার সাইজ সর্বোচ্চ 200 KB হতে পারবে, এর বেশি হলে হবে না। আর এই ঘরে আপনি একটা স্বাক্ষর আপলোড করতে পারবেন, এটা ঐচ্ছিক, আপনি আপলোড করলেও হবে না করলেও হবে, কোনো সমস্যা না। এরপরে আবেদনকারী পিতার নাম এখানে বাংলায় লিখতে হবে এই ঘরে, আর মাতার নাম এই ঘরে বাংলায় লিখবেন। এটা আইডি কার্ডে দেওয়া থাকে, আইডি কার্ডের মতোই লিখবেন, এবং পিতার নাম ইংরেজিতে এবং মাতার নাম ইংরেজিতে, এই দুইটা এই ঘরে লিখবেন। যদি তাদের আইডি কার্ড মানে পিতামাতার যদি আইডি কার্ড থাকে সেই অনুযায়ী লিখতে পারেন, অথবা যে কোনো ভাবে আপনি আপনার বাংলা নামের উপর ডিপেন্ড করে যেরকম স্পেলিং আসে সেভাবে দিয়ে দিতে পারেন, এটা কোনো সমস্যা না। এরপরে আবেদনকারী একটা মোবাইল নাম্বার দিবেন এই ঘরে। তারপরে এইখান থেকে বৈবাহিক অবস্থা, বিবাহিত নাকি অবিবাহিত এটা সিলেক্ট করবেন। ধর্মটা এই ঘরে সিলেক্ট করবেন। শিক্ষাগত যোগ্যতা তার কতদূর এটা সিলেক্ট করবেন, যদি কোনো শিক্ষা গ্রহণ সে না করে থাকে বা লেখাপড়া না জানে তাহলে নিরক্ষর আছে এটা সিলেক্ট করতে পারেন। এরপরে পেশা, সে শ্রমজীবী, দিনমজুর, কৃষি কাজ করে কিনা বা যেটাই হোক, বা কর্মহীনও যদি হয় যে সে কোনো কাজ করে না, সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। এরপরে যোগাযোগের তথ্য, এখানে আপনি স্থায়ী ঠিকানা, আবেদনকারী স্থায়ী ঠিকানাটা আইডি কার্ড অনুযায়ী এখানে বসাবেন। এখান থেকে বিভাগটা সিলেক্ট করবেন তার ঠিকানা অনুযায়ী, এরপরে জেলাটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে এলাকার ধরন, এই ঘরে সে উপজেলার আন্ডারে নাকি জেলার আন্ডারে নাকি সিটি কর্পোরেশন আন্ডারে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। যদি উপজেলা সিলেক্ট করেন, এই জেলার আন্ডারে যতগুলো উপজেলা আছে এখানে শো করবে, আপনি একটা সিলেক্ট করবেন আপনার যেটা দরকার। এরপরে সাব লোকেশন, এখানে পৌরসভার আন্ডারে নাকি ইউনিয়নের আন্ডারে, ইউনিয়ন হলে ইউনিয়ন সিলেক্ট করবেন, এখান থেকে ইউনিয়নের নামটা সিলেক্ট করবেন, কত নম্বর ওয়ার্ডে সেটা দিবেন। পোস্ট কোড দিবেন এই ঘরে, পোস্ট কোডটা আইডি কার্ডের পিছনে থাকে সেটা দেখে এখানে বসিয়ে দিবেন। তারপরে গ্রামের নামটা এই ঘরে বসাবেন। এর নিচে হচ্ছে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে স্থায়ী ঠিকানা বসানোর পরে এই ঘরে একটা টিক মার্ক দিলেই অটোমেটিক বর্তমান ঠিকানা বসে যাবে, আর যদি আলাদা হয় তাহলে টিক না দিয়ে আলাদা আলাদাভাবে বসাবেন। এরপরে যেহেতু বয়স্ক ভাতার আবেদন করতেছি, বয়স্ক ভাতা অনুযায়ী বিস্তারিত তথ্য এখানে দিতে হবে। আপনি যে ভাতার আবেদন করবেন সেই অনুযায়ী এখানে ফর্ম আসবে, সেগুলো আপনি ফিল আপ করবেন। এখানে স্বাস্থ্যগত, এখানে সে কাজ করতে পারে নাকি সম্পূর্ণ অক্ষম সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সে কোনো সুবিধা গ্রহণ মানে কোনো ভাতা বর্তমানে পায় কিনা, যদি না করে বা গ্রহণ না করে তাহলে সুবিধা গ্রহণ করেন না, এটা সিলেক্ট করবেন। এরপরে ভূমির পরিমাণ, এখানে তার জমি কি পরিমাণ আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি কোনো ভূমি বা জমি না থাকে তাহলে বাস্তবিকতাহীন আছে, এটা সিলেক্ট করতে পারেন। এরপরে বাসস্থানটা তার নিজস্ব নাকি ভাড়ায়, এটা সিলেক্ট করবেন। এবারে তার বার্ষিক আয় কত, এখানে সর্বনিম্ন 36,000 টাকা পর্যন্ত এটা আছে, মানে সে বছরে সর্বোচ্চ 36,000 টাকা পর্যন্ত আয় করে, বা এর কমও হতে পারে। যদি এর বেশি হয় তাহলে নিচের এগুলা আপনার দরকার অনুযায়ী সিলেক্ট করবেন। এরপরে সে গত 1 বছরে কোনো সহায়তা পেয়েছে কিনা, পেয়ে থাকলে হ্যাঁ, না থাকলে না। এরপরে সব থেকে ইম্পর্টেন্ট যে ঘরটা সেটা হচ্ছে ব্যাংক বা MFS তথ্য। যদি তার ব্যাংক অ্যাকাউন্ট দিতে চান এখান থেকে অ্যাকাউন্টের মালিকানা সে নিজে নাকি পরিবার অন্য কেউ, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কোন ব্যাংক, এটা সিলেক্ট করবেন।
আর যদি আপনি মোবাইল ব্যাংকিং বা এমএফএস দিতে চান, এটা সিলেক্ট করার পরে এখান থেকে মালিকানাটা কিরকম, নিজের নাম্বার কিনা, অবশ্যই সবসময় আবেদনকারী নিজের একটা এমএফএস বা ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন। এমএফএসটা কোন ধরনের, বিকাশ, নগদ, রকেট যেটাই হোক সেটা আপনি সিলেক্ট করবেন। এরপরে সেই মোবাইল নাম্বার বা বিকাশ বা নগদের যে নাম্বারটা সেটা এখানে টাইপ করবেন। এরপরে হিসাবের নাম বা অ্যাকাউন্টের নাম কিভাবে দেয়া আছে সেইটা এখানে টাইপ করবেন ইংরেজিতে। এরপরে যদি আপনি নমিনির তথ্য দিতে চান, হ্যাঁ এটা সিলেক্ট করা থাকবে, এখানে নমিনির তথ্য দিবেন। আর যদি দিতে না চান, না সিলেক্ট করলে এটা ভ্যানিশ হয়ে যাবে। এরপরে নিচে এখানে আরো কিছু তথ্য আছে, সে ক্ষুদ্র নৃগোষ্ঠী কিনা, বাসস্থানটি কোথায় আছে, উপজেলা আন্ডারে, ইউনিয়ন আন্ডারে বা পল্লী এলাকায় যেটা হোক। এখানে আছে বসতঘরে মালিকানার ধরন, তার পরিবারে কতজন সদস্য, খানা বলতে পরিবার বোঝায়। এরপরে খানায় শিশু আছে কতজন, খানার যে প্রধান তার বয়স কত, তার লেখাপড়া কত দূর, তার স্বামী বা স্ত্রীর লেখাপড়া কত দূর, রান্না করা আলাদা আছে কিনা, খাবার করা আলাদা আছে কিনা, এগুলো এখান থেকে সিলেক্ট করবেন। এখানে টুপিটাকি আর অনেকগুলো ফর্ম আছে, এগুলো আপনি দেখে সবগুলো পূরণ করবেন এবং অবশেষে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনার সামনে একটা ট্র্যাকিং নাম্বার শো করবে, যেটা আপনি লিখে রাখবেন এবং আবেদন ফর্ম বা আবেদন ডাউনলোড করুন এরকম একটা বাটন আসবে, সেটাতে ক্লিক করে আপনি আবেদনটা ডাউনলোড করে রাখতে পারবেন। তো আবেদনটা ডাউনলোড করে আপনি প্রিন্ট করে সেটা আপনার মেম্বার বা চেয়ারম্যানের হাতে বুঝিয়ে দিবেন। এটা একটা সুপারিশের মতো কাজ করে তাদের কাছে দিলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনার উপকার আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন বুঝতে কোনো অসুবিধা আছে কিনা বা বাকি ভিডিওটা কেমন হলো। যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে আমি কমেন্টে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনার সকল বন্ধু বা সকল পরিচিতদের মাঝে। আমি সকলকে ধন্যবাদ দিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি।